সবজির মধ্যে সবচেয়ে বেশি খাওয়া হয় আলু, কিন্তু অব্যাহত দাম বৃদ্ধিতে সেখানেও হ্রাস টানতে হচ্ছে সাধারণ মানুষের। গেল ৫ বছরের জুন মাসের খুচরা বাজার বিশ্লেষণে দেখা যায় এই সময়ে গড়ে আলুর দাম থাকে ৩৫ টাকা, কিন্তু এবার প্রতি কেজি কিনতে হচ্ছে ৬০ টাকা দরে। সাধারণত দাম বৃদ্ধির কারণ হিসাবে সরবরাহ সংকটকে সামনে আনা হয়, কিন্তু পরিসংখ্যান বলছে এতেও ঘাটতি নেই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে গেল ৫ বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে আলুর উৎপাদন। বিদায়ী অর্থ বছরে উৎপাদিত হয়েছে প্রায় ১,১০,০০,০০০ টন, অথচ বার্ষিক চাহিদা গড়ে ৮৫ লাখ টন। তবে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের দাবি, উৎপাদন বাড়লেও বাড়েনি হিমাগারে। এছাড়াও কৃষি উপকরণের দাম বাড়ায় কৃষকের কাছ থেকে উচ্চ মূল্যে সংগ্রহ করতে হচ্ছে আলু। কোল্ড স্টোরেজগুলো মুন্সিগঞ্জে 40% ফাঁকা রয়েছে এবং নর্থ বেঙ্গলে 10 to 15% ফাঁকা রয়েছে। এবছর উৎপাদন মাঠ পর্যায়ে আলুটা বিক্রি হয়েছে ৩০ টাকা গড়ে। তাহলে তো কোল্ড স্টোরেজে গেটে কোল্ড স্টোরেজে খরচ পড়ছে ৪০ টাকা, সেখানে কোল্ড স্টোরেজে বিক্রি হচ্ছে আলু ৪৫ থেকে ৪৭ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তর জানায়, মার্চে বৃষ্টির কারণে মাঠেই নষ্ট হয়েছে বেশিরভাগ আলু। কৃষকরা অপরিপক্ক আলু বিক্রি করে দেয়ায় কমেছে উদ্বৃত্তের পরিমাণও। পানিতে নষ্ট হয়ে গেল, ইমমিচিউর অবস্থায় বিক্রি করে দিল দাম বেশি থাকার কারণে। এই দুইটা কারণের কারণে কিন্তু আলুর ঘাটতিটা এবার একটু আমরা লক্ষ্য করতে পারছি। দামটাও কিন্তু বেশি, সংরক্ষণই হয়েছে ২২ লক্ষ মেট্রিক টন। তা আমার সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আমাদের একটু ঘাটতি রয়েছে। বাজার দর স্বাভাবিক রাখা ও ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চান কৃষি অর্থনীতিবিদরা। আলুর বাজার দর বৃদ্ধির একটা প্রধান কারণ হলো যে এখানে মধ্যস্বত্বভোগীরা এবং ব্যবসায়ীরা কারসাজি করছে এবং আলুর দাম বৃদ্ধি করছে। দ্বিতীয়ত, উৎপাদন সম্পর্কে যে তথ্য দেয়া হচ্ছে তার উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া দুষ্কর হয়ে পড়েছে। সরকারের যেসব সংস্থা আলুর বাজার নিয়ন্ত্রণ করার কাজে ব্যস্ত, তাদেরকে আরও বেশি অ্যাক্টিভ হওয়া দরকার। ২০২৩-২৪ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭ লাখ টন কম আলু উৎপাদন হয়েছে। ইসরাত এমি, চ্যানেল 24, ঢাকা।